শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? দেখা 32 পৃষ্ঠা তোমাদের পাঠ 6 সুখু আর দুঃখু। লিখেছেন রক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক ছিল তাঁতি, তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম হলো দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুঃখু ঘরের সব কাজ করে আর সময় পেলে বাবার জন্য সুতো কাটে। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। এমন সময় দমকা হাওয়া বাতাস এসে দুঃখুর তুলো উড়িয়ে নিয়ে গেল। দুঃখু মনে দুঃখে কাঁদতে লাগলো। তখন বাতাস বলল, দুঃখু, কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলো দেবো। খুব কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু গেল। যেতে যেতে একটা কলা গাছের সাথে তার দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু, কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতা পাতায় ঘিরে ধরেছে, এগুলো একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুঃখু থামলো। তারপর কলা গাছের গায়ে থাকা লতাপাতা সরিয়ে দিল। খানিক দূরে যেতেই এক ঘোড়া দুঃখুকে ডাকলো। বলল, দুঃখু, কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়ালো। কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুঃখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। বাতাস বলল, দুঃখু, তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলো চাও, পাবে। দুঃখু তখন বুড়ির কাছে গেল। নরম গলায় বলল, বুড়িমা, তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখলো ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাচ্চা। ডাকছো কেন? দুঃখু বলল, আমার সব তুলা বাতাসে উড়িয়ে তোমার কাছে এনেছে। তো বুড়ি বলল, উপরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর এই ঘরে খাবার আছে, খাও, তারপর তুলো নিও। ঘরে গিয়ে দুঃখ দেখে কত দামি দামি গামছা কাপড়, কিন্তু সে লোভ করলো না। সাধারণ একটা গামছা আর একটা কাপড় নিল, তারপর পুকুরে ডুব দিল। কিন্তু কি অদ্ভুত, তার ডুব দিতেই দুঃখর গা সোনার গয়নায় পড়ে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখ। এত মজার মজার খাবার সেখানে। দুঃখ লোভ করলো না, শুধু একটু পান্তা ভাত খেলো। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুঃখ তো অবাক, কিন্তু সব তুলা সে নিল না। যতটুকু তুলা বাতাসে উড়ে নিয়ে এসেছে ততটুকু তুলা সে পাট্টারে ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। বেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুঃখু, এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে সে একটি পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা। কলা গাছ বলল, দুঃখু, এসো এসো, তোমাকে আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত একটা ছড়া সোনার কলা দিল। দুঃখু তুলার পাটরা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই তো অবাক। তার উপর দুঃখুর গা ভর্তি গহনা। সব শুনে সুখুর লোভ হলো। তা আমরা জানি সুখুকে, সুখু হচ্ছে দুঃখুরই বোন। পরদিন সে উঠোনে বসলো চরকা কাটতে, ওই যে সুখু। কিন্তু চরকা ঘোরানোর আগে জোরে বাতাস এলো, সে বাতাস সুখুর সব তুলো উড়িয়ে নিয়ে গেল। সুখু বাতাসের পেছন পেছন ছুটল। পথের পাশের কলা গাছ সুখুকে ডাকলো, বলল, সুখু, কোথায় যাচ্ছ, একটু শুনে যাও। সুখু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু পরে সেই ঘোড়াও সুখুকে ডাকলো। সুখু তার দিকে ফিরেও তাকালো না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়েই গেছে। বাতাসের সাথে সাথে সুখু গেল বুড়ির বাড়ি। গিয়েই বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কী করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতো কাটিস। সুখুর কথা শুনে বুড়ি মনে কষ্ট পেল, তবুও বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো, তারপর ওই ঘরে খাবার আছে, খাও, তারপর দেবো। সুখু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল। তারপর পুকুরে গেল ডুব দিতে। সে ভাবলো বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে, তাই ইচ্ছে মতো ডুব দিতে লাগলো। কিন্তু একটু পরে বুঝতে পারলো তার সারা শরীর চুলকাচ্ছে। কথা বলতে গিয়ে দেখলো এমন শোনাচ্ছে, আমার সারা শরীর চুলকাচ্ছে কেন? বুড়ির নামে খারাপ কথা বলে শুকুর খাবার করে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। শুকু সেগুলো কক কক করে খেতে লাগলো। পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় শুকু বলল, আর দেরি করতে পারবো না, আমার তুলো তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তুলো তুমিই নিয়ে যাও। সুখু তুলোর ঘরে গেল, বিষের একটা পাটরা ভরে ইচ্ছে মতো তুলে নিল। তারপর সেটা কাঁধে নিতেই কুঁজো হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথ দৌড়ল। খানিক পরে পথে ঘোড়ার সাথে দেখা হলো। সুখুকে দেখে ঘোড়া দিল এক লাথি। লাথি খেয়ে সুখু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। এরপর দেখা গেল কলা গাছের সাথে।
কলা গাছের একটা বড় পাতা ভেঙে পড়লো শুকুর মাথায়। শুকু মোলাম মোলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে শুকু ভারী প্যাটরা নিচে রাখলো। এরপর ইচ্ছে মতো গাছ চুলকে নিল। এরপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। শুকুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল। পাটরা খুলে শুকু আর তুলোও পেল না। আসলে এই গল্পটা থেকে আমরা এটি বুঝতে পারতেছি যে অতি লোভে তাঁতি নষ্ট। শুকু বেশি লোভ করতে গেছে, এখন কিছুই পেল না, উল্টোতে সর্বনাশ করে এসেছে। শব্দার্থ হলো দেখো, এক ছড়া কলা অর্থ হচ্ছে এক কালি কলা, থ হয়ে যাওয়া অর্থ অবাক হয়ে যাওয়া, পঙ্কিরাজ ঘোড়া অর্থ উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া, পেট ডোল করে খাওয়া অর্থ অতিরিক্ত খেয়ে পেট ফুলানো, পাটরা অর্থ ছোট বাক্স, মলাম অর্থ মরে গেলাম, ল্যাংচাতে ল্যাংচাতে অর্থ খোঁড়াতে খোঁড়াতে। মুসলিমের মধ্যে এক নম্বরে আছে কাটা শব্দের অর্থ, শব্দের বিভিন্ন অর্থ পড়ি। এই গাছটা কেটো নয়, এটা হচ্ছে কর্তন করার অর্থ বোঝানো হয়েছে। শ্রমিকেরা পুকুর কাটছে, এটা খনন করার অর্থ বোঝানো হয়েছে। ভালো একটা সময় কাটছে, এটা অতিবাহিত হওয়া বোঝাইছে। কেটে গেল, এটা হচ্ছে দূর হওয়া বোঝাইছে। দুকুর চরকায় সুতো কাটছে, তৈরি হওয়া বোঝানো হয়েছে। তিনি পুকুরে সাঁতার কাটছেন, ভেসে এগিয়ে যাওয়া বোঝানো হয়েছে। মা সিলেট যাওয়ার টিকিট কেটেছে, এটা ক্রয় করা বোঝানো হয়েছে। 2 নম্বর হচ্ছে প্রশ্ন তৈরি করি, উত্তর শুনি। সুখ আর দুঃখ গল্পে প্রশ্ন তৈরি করো, এরপর সহপাঠীকে প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর শুনো। এখানে প্রশ্ন তৈরি করবো আমরা। প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে ক নম্বরে, দেখো বড় মেয়ের নাম কি? খ দুঃখ রোদে কি দিয়ে উঠোনে বসেছিল? গ পথের ধারে দুঃখুর সাথে প্রথমে কার দেখা হয়েছিল? ওর গায়ের শাড়ি ও চুল কেমন ছিল? ও প্যাটরা খুলে শুকু কি দেখতে পেল? তো তারপর 3 নম্বর প্রশ্ন উত্তর বলিও লিখি। দেখো ক নম্বর আছে তোমাদের, বাড়িতে সুখ দুঃখ কী কী কাজ করে তা লিখো। বড় মেয়ে সুখু অলস প্রকৃতির, তাই সে ঘরের কোনো কাজই করে না, কেবল বসে বসে খায়। অন্যদিকে ছোট মেয়ে দুঃখু অত্যন্ত পরিশ্রমী, সে ঘরের সব কাজ করার পাশাপাশি সময় পেলে বাবার জন্য চরকায় সুতো কাটে। খ বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখু কাদের কী কী উপকার করলো? উত্তর, বাতাসের সঙ্গে যাওয়ার সময় দুঃখু প্রথমে একটি কলা গাছকে ঘিরে ধরা লতা পাতা সরিয়ে পরিষ্কার করে দেয়। এরপর একটি ক্ষুধার্ত ঘোড়াকে কচি ঘাস কেটে খেতে দিয়ে তার ক্ষুধা মেটায়। গ চরকা কাটা বুড়ি দেখতে কেমন? সে কেমন বাড়িতে থাকে? উত্তর, চরকা কাটা বুড়ি দেখতে খুব সুন্দর, যার গায়ের শাড়ি এবং মাথার চুল দুধের মতো সাদা। সে দবদবে সাদা রঙের একটি সুন্দর বাড়িতে থাকে। গ দুঃখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কী উপহার পেল? উত্তর, দুঃখু বাড়িতে ফেরার সময় ঘোড়ার কাছ থেকে একটি পঙ্কিরাজ ঘোড়ার বাচ্চা উপহার পেল আর কলা গাছ থেকে খুশি হয়ে এক ছড়া সোনার কলা উপহার দিলেন। ও সুখু কেন ভালো কিছু পেল না? সুখু ছিল অত্যন্ত অলস, অভদ্র এবং লোভী। সে পথে কাউকে সাহায্য করেনি এবং বুড়ির সাথে খুব খারাপ ব্যবহারও করেছিল, তাই সে কোনো ভালো উপহারও পেল না। তো 4 নম্বরে আছে দুটি বাক্য জোড়া দিয়ে একটি বাক্য বানাই। ও আমাদের প্রশ্ন আছে খ নম্বরে, ক নম্বর তো আমাদের দেওয়াই আছে। খ নম্বর হচ্ছে দুঃখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল, এটাকে আমরা একটি বাক্য বানাতে হবে। দুঃখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল। গ আমি তোমার সাথে শিউলিতলায় যাব, তারপর ফুল কুড়াবো। উত্তর, আমি তোমার সাথে শিউলিতলায় গিয়ে ফুল কুড়াবো। ক তিনি তোমার কথা শুনেছেন, তিনি একটি বই কিনে এনেছেন। উত্তর, তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছেন। ও পাখিরা খড়কুটা নিয়ে এলো, তাদের বাসা বানালো। পাখিরা খড়কুটা নিয়ে এসে তাদের বাসা বানালো। মানুষের জন্য করতে পারে এমন 3টি ভালো কাজ। বয়স্ক বা দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে রাস্তা পার হতে সাহায্য করা। খ সহপাঠী বা বন্ধু পড়া বুঝতে না পারলে তাকে বুঝিয়ে দেওয়া। গ ক্ষুধার্ত কোনো প্রাণীকে বা মানুষকে সাধ্যমতো খাবার দেওয়া।